পুরো কষা কষা হচ্ছে, লাল লাল ঝাল ঝাল আমাদের চিকেন। আরেকটু দাও। পুরো কষা কষা লাল লাল ঝাল ঝাল হচ্ছে চিকেন। ও যা হচ্ছে না, অরুণাচল প্রদেশে এসে ফার্স্ট হলো ভালো চিকেন খাবো। তুমি বলছিলে যে তেল ছাড়লে তবে হবে, তাই তো? কি মনে হচ্ছে তেল ছাড়ছে? তেল ছাড়ছে, ইয়েস তেল ছাড়ছে, ডান ডান মানে কষানো কমপ্লিট। এবার জল ঢালা হবে, আর একটুখানি কষিয়ে জল ঢালা হবে। আচ্ছা, মানে মাংস যত কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে, সেটা মাটনই হোক আর চিকেনই হোক। দিরাঙে এসে একটা বেশ মজার বিষয় হয়েছে, আমি, অমিত, পাপিয়া, রিয়া সবাই মিলে এখানে রান্না করে খাবো বলেন কি ডিসাইড করেছি। তো হোটেলওয়ালাকে এখানে বললাম, এখানে অ্যালাউ হয় না, আমাদের যে ড্রাইভার জি আছে সে এই ব্যবস্থাটা করে দিল। তো আমরা চিকেন রান্না করবো, তাই না এখানে দেখো সবাই সবাই মানে মশলাপাতি তৈরি করতে রেডি। আর ওই সাইডে আমাদের যে হালাইকর অমিত, ঠিক আছে, অমিত হচ্ছে আজকের হালাইকর আমাদের। তো ওই আজকে রান্নাটা কষিয়ে করবে আর আমি চিকে খাবো। আজকে রান্নাটা হবে চিকেন কষা, ভাত আর আলু ভাজা। হ্যাঁ, তো দেখো কিভাবে আজকে মাংস রান্না হচ্ছে, দেখতে থাকো। চলো, কি করছো গো? এই তো রসুন ছাড়াচ্ছি। আচ্ছা, রসুন আদা ছাড়ানো হবে, এই যে পেঁয়াজ ছাড়ানো হয়েছে। আচ্ছা, এখানে শপিং বোর্ডটা ব্যাপক, এখানে পুরো একটা রান্নাঘর আমাদেরকে ছেড়ে দিয়েছে একদম। ঠান্ডা বাইরে, বৃষ্টি হচ্ছে বিকাল থেকে আর আমরা লেগে পড়েছি। হ্যাঁ, এই যে এখানে চিকেন আছে, এটা কিন্তু স্কিন সমেত চিকেন, এটা স্কিন সমেত চিকেন, তোমরা দেখে বুঝতে পারছো। এই হালকা চেঞ্জ হয়ে গেল। नमक 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 दे दो। हाँ इधर कोई लाइट नहीं है? लाइट मतलब यहाँ कोई वोल्टेज का साथ नहीं सकता। এখানে আলু পেঁয়াজ আর এই যে আমাদের হালাইকর খুব মানে তাড়াহুড়ো করছে। আমাদের হেল্পিং হ্যান্ডে আছে কি নাম? আপনার নাম কি? রাহুল নামে। আচ্ছা ঠিক আছে, আমাদের হেল্পিং হ্যান্ডে সমস্ত জিনিসটা খুঁজে দিচ্ছে, কারণ আমরা তো এখানে নতুন। হ্যাঁ, এখানে আলু কাটা চলছে। থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে, চার টুকরো। ধনিয়া পাতা দিয়ে না, ঠিক আছে? ধনিয়া পাতা খেতে ঠিক আছে। আর একটা জিনিস, অর্গানিক ধনেপাতা আমরা এখান থেকে পাচ্ছি, দিয়ে দেবে ভাই রাহুল। খেতে আছে, ক্ষেত থেকে তুলে দেবে। তেলের উপরে নুন দিলে, তাই তো? হ্যাঁ। এটা কি হবে? এটা তো আলু ভাজবো তো। ও আচ্ছা, আলুতে যাতে নুনটা যায়, না জড়িয়ে যায়, আচ্ছা, সেই হিসাবে পরে ফার্স্টে তেল দিয়ে নিলাম, বাহ, তেলে নুন দিয়ে দিলাম। समझ रहे हो? কি অবস্থা, এটা ছাড়বে তুমি এখন বলছি। আমি একটু দাঁড়িয়ে দিচ্ছি, এখানে রিয়া এতে একটু হলুদ দিয়ে গেছে। দিতে হবে জলে জলে। মজা লাগছে, খুব মজা লাগছে সবাই মিলে রান্না করে খাওয়া। আনন্দ আকাশে বাতাসে আলাদা যেটা হয় দীঘা পুরী এই সমস্ত জায়গায় রান্না করার ব্যবস্থা থাকে, সেখানে করা হয়। আর এখানে মনে হচ্ছে একটা ফিস্ট করছি সবাই মিলে, একটা মানে মজা হচ্ছে। তাহলে অরুণাচলে এসে আমরা রান্না করে খাচ্ছি। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো না, শোনা গো আমার। না, ওনারা বলেছিলেন কি তোমরা করে খেতে পারো, কোনো অসুবিধা নেই, আবার আমরাও করে দিতে পারি, তোমরা করবে। আমরা খুব মজা করবো, ঠিক আছে, সবকিছু আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা এবার যা করা করে নেবে, এসে তুমি দেখে নেবে কি কি গরম মশলা। এখানে টমেটো পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, এখানে মশলা, তেজপাতা দেওয়া হয়ে গেল, লঙ্কা দেওয়া হয়ে গেল, তেল চেক। ও কি সুন্দর একটা মানে সর্ষের তেলে একটা ঝাঁজ, গরম মশলা, সরষের তেলে তেজপাতা গন্ধ উঠেছে। এখন থেকেই খিদেটা বেড়ে গেল, কারণ যতদিন এসেছি ভালোভাবে ঠিকমতো খাইনি, আজ জমিয়ে খাবো। যদি না ভালো হয় কি হবে, সিদ্ধ লেট হবে তো। এখানে দেখাও, দাঁড়াও, এখন ভিডিও হয়নি। নানি নাড়ো অবশ্যই। পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ সবজি জল বেরিয়ে গেছে, তেল আছে না, পেঁয়াজ আছে, সর্ষের তেল বলে কথা। আমি এখন লাইট ম্যানে কাজ করছি। অরুণাচল প্রদেশে এসে আমরা ফিস্ট করছি। আদা কোচানো হয়ে গেছে, না আর একটু হবে, আর একটু হবে, তাই তো? আদাটা পেস্ট হলে ভালো তো না? ব্যাচেলর যেরকম চিকেন হয় না, সেই রকম হচ্ছে। করতে করবো পেস্টটা। এই বুঝলে কোসি
এগুলো না মুখে পড়বে। কিছু পড়বে না, তেলে ভাজতে বলবো গলে যাবে। হ্যাঁ তেলে ভাজতে বলবো গলে যাবে। আচ্ছা হ্যাঁ আমাদের আজকে ব্যাচেলার ফিস্ট হচ্ছে। এই যেরকম হয় না ব্যাচেলার ফিস্ট, যেরকম বাড়ি থেকে বাইরে থাকলে যেরকম মিক্সার থাকে না, সমস্ত জিনিস থাকে না, সেই সময় মানে যা কিছু আর সব কিছু আর কি ওইরকম টপিং করে রান্না করা, সেই জিনিসটা হচ্ছে। রসুনও দিয়ে দিবি তাই? আদাটা তো রসুন তো ছোট, হ্যাঁ আদাটা হালকা করে করে अच्छा अच्छा हेलो मैम, हम खाना पका रहे हैं, हम मजा कर रहे हैं। हाँ जैसे होता है ना फिश करते हैं घर में, हर एक साथ मिलके लोग खाना पकाते हैं, उसमें जो मजा है उसमें कुछ अलग ही मजा है। इसलिए यहाँ जाके वो मिस नहीं किया। तो ऐसे करना चाहिए नदी में जाके, नदी के पास, नदी के पास। टेंट करके। हाँ ऐसे उधर बहुत ठंड है। सही में नदी जंगल में जाके खाना घर में बहुत डिफरेंस। हाँ बहुत उसमें एक अलग एडवेंचर रहता है। ऐसा होता है लाइफ बहुत शॉर्ट है, मतलब जब हम बूढ़े हो जाएंगे तब ये देखेंगे तो बहुत मजा आएगा, इसलिए ये कैप्चर कर रहे हैं। चैनल है, इसमें हम कैप्चर कर रहे हैं। এই গল্পটা লঙ্কাও দিয়ে দাও, কি করবে অত হচ্ছে না যখন লঙ্কা দিয়ে দাও। पहले के जमाने में मतलब जो हमारा जो दादी दे दे। ऐसे नानी ऐसा है ना, वो तो खाना तो वैसे ही पका देते। वहाँ काऊ होता है विंटर सीजन में जमा करता है। हाँ हाँ जमा करने के बाद में टेस्ट नয়, এর ভাত দাও ছিল। এই তো দিয়ে দাও, এই সব দিয়ে দাও। फिशिंग करता है ना कोई, वो बहुत बोलता है मतलब देखती हो और तेल দিতে হবে নাকি? পুরো কষা কষা হচ্ছে, লাল লাল ঝাল ঝাল আমাদের চিকেন। এটাও ঘরের তৈরি বানাই है। ওয়াও এটাও ঘরের তৈরি দেখো। ঘরের তৈরি লঙ্কা গুঁড়ো, ঘরের তৈরি হলুদ, सबकिছু। वाह वाह একদম অর্গানিক ভাবে আমাদের চিকেন রান্না হচ্ছে আজকে। চিলি ফ্লেক্স वाह, टेस्ट तो ज्यादा हो जाएगा। এরকম এখানে আমাদের আজ এই তিনজনই হাত লাগিয়েছি, শুধু কৌশিক বাদে। ওই আমি নেড়েছি আলুটা, আচ্ছা তাহলে চারজন। আপনি দেবো না। একটা রসুন ছাড়িয়েছি, সবকটা লঙ্কা ছাড়িয়েছি, এই এটা পুড়ে যাচ্ছে গো। তারপর ওই যখন কাটছিল তাতে জল দিয়েছি, আস্তে করে। অনেক কিছু করেছি আমি। আর একটু দাও। চিকেন পড়ে গেল। চিকেন আছে। হ্যাঁ দেখি কম লাগছে। দিদা 14 পিস যা রান্না হচ্ছে না। 14 পিস চিকেন আছে বুঝলে, 14 পিস है। এই যে আস্তে ও আস্তে পুরো লাল লাল ঝাল ঝাল হতে চলেছে। এটা গরম হয়নি? লাগছে তো গরম। শীতকাল আব এবারে আলুও চলে যাচ্ছে ভেতরে। এবারে তো নালে আলুগুলো সিদ্ধ হবে না। यार बहुत अच्छा है अंडरस्टैंडिंग। हाँ हाँ घूमने आने में ऐसा और पूरा ও যা হচ্ছে না, অরুণাচল প্রদেশে এসে ফার্স্ট আমরা ভালো চিকেন খাবো। पहले বন্ধু চাচ্ছে কি? ওফ তেলটা আসছে না। আমি কিন্তু 6 পিস খাবো। আগে বুকিং করলে হবে না, আমরা কি বানের জলে ভেসে এসেছি? আলুটা এটা সিদ্ধ হয়েছে, একটু আরেকটু মাংস ওই একটু জল দেবে তো? জল তো দিতে হবে। একটু মাংস কোনো সিদ্ধ হবে। এখানকার মাংস একটু সিদ্ধ হতে দেরি হয়, ওয়েদারটা। ওয়েদারটা ঠান্ডা তো, ওই জন্যই তো ও যাচ্ছে এটা বেরিয়েছে। উফ, কি হলো গো, খ্যাচ উঠেছে? আমরা তো ডান্স করছি, রান্না করতে করতে ডান্স করছি। भैया थोड़ा सा हम भी थोड़ा सा नाट दिया इसको, ना नहीं ऐसा नहीं, ठीक है নেড়ে দিয়া इसको। এখানে এরা রান্না করতে ব্যস্ত আছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো রান্নাঘরের পাশ থেকে এখানে যে অরেঞ্জ গাছটা দেখো, পুরো অরেঞ্জ ভর্তি। এখানে যে ম্যাডাম আমাদের সাথে একটু কথা বলছিল, সে বললো যে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এলে এখানে কিন্তু পুরো অরেঞ্জ ভর্তি হয়ে থাকে। আরও অনেক রকমের ফলের গাছ এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো নো এন্ট্রি উইদাউট পারমিশন, নো স্মোকিং। আমরা তো স্মোকিং করিনি, কিন্তু আমরা হলো এন্ট্রি করে নিয়েছি, ঠিক আছে। তাই জন্য আমাদের পার্সোনালি কোনো কাউকে কিন্তু এখানে ঢুকতে দেয় না, অ্যালাউ করে না। আমাদের রান্না করতে দিয়েছি, ওদের আমাদের এটাও বলেছে যে রান্না হয়ে গেছে তোমরা এটা নিয়ে চলে যাও। মানে এতটা বিলিভ করছে, আর এত গল্প করলাম আন্টির সঙ্গে। এখানে দেখো ক্লোজ হচ্ছে 9:30টায়, আমরা হিসাব মতো 9:30টায় রান্না করতে এসেছি। এখন দেখো ঘড়িতে বাজে 10টা 6,
এখনো আছি, এখনো আমাদের টাইম লাগবে, 10:30 পর্যন্ত লাগবে। 10:30, কারণ আমরা সত্যি কথা বলতে বেশি তাড়াতাড়ি খাই না, বাড়িতেও তাই। তো এখানে তো সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়, ওই জন্য আমরা বলেছি আমরা নিজেরা রান্না করব আর নিজেরা খাবার নিয়ে চলে যাবো আর কি রুমে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনাদের সব কিছু অ্যারেঞ্জ করে দেবো। এই জিনিসটা যে এখানে একটা মানে একটা আপ্যায়ন যেটাকে বলা হয়, একটা গেস্টদের প্রতি এদের এত ভালোবাসা, সেটাই ভালো লাগছে, এটার জন্যই এখানে এসে মজা লাগছে। পুরোটা দেখো, ওই মাদুরকে কাটিং করে যেরকম, আর ধরার জায়গা আছে, দেখো কিরকম ধরার জায়গা আছে। বসো বসো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে। বসে দেখো, শান্তি। কেউ বসবে তো চলে এসো। তুমি বলছিলে যে তেল ছাড়লে তবে হবে, তাই তো? কি মনে হচ্ছে তেল ছাড়ছে? তেল ছাড়ছে, ইয়েস তেল ছাড়ছে, ডান ডান, মানে কষানো কমপ্লিট। এবার জল ঢালা হবে, আর একটুখানি কষিয়ে জল ঢালা হবে। আচ্ছা, মানে মাংস যত কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে, সেটা মাটনই হোক আর চিকেনই হোক। আমাদের চিকেন রেডি নাকি? মোটামুটি রেডি হয়ে গেছে 90%। চিকেন পুরো রেডি, অনেকটাই হয়ে গেছে। দেখি ওর চাপা একটুখানি হবে না, খিদে পেয়ে গেল। এরা রান্না করতে করতে আবার লজ্জাও পাচ্ছে। আমার মাংস দেখে few moments later হ্যাঁ, চিকেন রান্না করে নিয়ে চলে এসেছি। এই যে বড় বড় সাইজের চিকেন, আর চিকেনটা টেস্টি হয়েছে। nice এক কথায় দারুণ। কেমন হয়েছে বউয়ের রান্না? খুব ভালো। খেয়েছো? কেমন টেস্ট? কালারটা দেখা শুধু, ওহো। এতে কিন্তু কোনো ওই কাশ্মীরি লঙ্কা কিছু ইউজ করা হয়নি, ন্যাচারাল কালার। তেল ভাসছে পুরো। এই যে আমি খাচ্ছি আলু ভাজা, ভাত আর চিকেন। অরুণাচল প্রদেশে গিয়ে আমরা দিরাংয়ের হোমস্টেতে এইভাবে চিকেন বানিয়ে খেলাম, বেশ মজাও হলো আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরাও যদি এরকম এক্সপিরিয়েন্স করতে চাও তো অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে হোটেলের এবং ড্রাইভারের, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আর এইরকম এক্সপিরিয়েন্স করে নিতে পারো। টাটা।